আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুবাইতে যদি ট্যাক্সি চালান প্রতিদিন পেট্রোলের জন্য কত দিরহাম করে কাটবে, কাস্টমারের জন্য কত দিরহাম করে কাটবে, এক কাস্টমারে মেসেজ আমরা যেগুলো অ্যাকসেপ্ট করি কারিম বুকিং, এই বুকিং এর জন্য কত দিরহাম করে কাটবে, টার্গেট করতে কত দিরহাম লাগে, সেই সব বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা হয়তো বা ফেসবুকে দেখবেন আপনারা ফলো করবেন। আপনাদেরকে আমি দুবাই ট্যাক্সির ইনফরমেশন গুলো সবসময় দিয়ে থাকি, তো আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। তো দুবাইতে যদি ট্যাক্সি চালান প্রতি কিলোমিটারে 60 পয়সা করে কাটবে আপনারা যদি কাস্টমার নিয়ে চালান তাহলে, আর যদি খালি চালান তাহলে কোম্পানি কোনো টাকা কাটবে না। তো সাপোজ আপনি হয়তো 220 কিলো প্রতিদিন চালাইলেন, তো 220 গুণিত 60 পয়সা যা আছে আর কি 120-30 দিরহামের মতো আসবে। তো এরকম টাকা কাটে, আপনি যত কিলোমিটারই চালান না কেন 60 পয়সা করে কাটবে প্রতি কিলোমিটারে যদি কাস্টমার নিয়ে চালান। আর যেগুলো হয়তো বা খালি চালাবেন ওইগুলোর জন্য কোম্পানি আপনার কাছ থেকে কোনো প্রকার কোনো টাকা কাটবে না। আর প্রতি কাস্টমারের জন্য কোম্পানি আপনাদের কাছ থেকে কাটবে 2 দিরহাম করে, যেগুলা হয়তো বা বুকিং থাকে ওইগুলো আলাদা। আপনি সাপোজ একদিনে 15টা কাস্টমার উঠাইলেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার 30 দিরহাম কাটবে। আর যেগুলো হয়তো বা বুকিং ধরবেন 12 দিরহামে চালু হয় অফিস আওয়ারে, সেগুলো হয়তো বা কারিম বুকিং ধরলে আপনার 6 দিরহাম করে কাটবে। আর যেগুলো 9 দিরহামে মিটার চালু হয় সেগুলো 3.5 দিরহাম কাটবে। আর যেগুলা 8 দিরহামে চালু হয় বুকিং সেগুলা 3 দিরহাম করে কাটবে। তো কাস্টমারের জন্য 2 দিরহাম কাটবে আর বুকিং এর জন্য 3 দিরহাম কাটবে। যেগুলো 8 দিরহামে চালু হয়, যেগুলা 9 দিরহামে হয় সেগুলা 3.5 দিরহাম, যেগুলা 12 দিরহামে হয় 6 দিরহাম। আর যদি আপনারা টোল গেটের নিচ দিয়ে ক্রস করেন, মিটার চালু থাকে কাস্টমার থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা 4 দিরহাম করে মিটারে অটোমেটিক যোগ হয়ে যায় কাস্টমারের। তো আপনার লাস্টে আপনি যত টাকা ইনকাম করেন ওখানে যোগ থাকে, সেক্ষেত্রে ওইগুলাও প্রতি টোলে 4 দিরহাম করে বাদ দিতে হবে। তো টার্গেট করতে হলে হয়তো বা ডেলি অ্যাভারেজে 220 কিলো 15 কিলোর মতো চালাতে হবে, তাহলে হয়তো বা আপনি টার্গেট করতে পারবেন। তো 220 কিলোর মতো যদি আপনি চালান হয়তো 620-30 দিরহামের মতো হবে। সেক্ষেত্রে হয়তো বা আপনার 390 থেকে 400 দিরহামের মতো টিকবে। তো 35% যদি করেন তাহলে 390 দিরহাম, সবকিছু কাটিং কুটিং বাদ দিয়ে, পেট্রোল, কাস্টমারের মেসেজ, টোল, এগুলো সবকিছু বাদ দিয়ে 390 দিরহাম যদি আপনার ক্লিন মানি থাকে সেক্ষেত্রে আপনি 35%-এর স্যালারি পাবেন। আর যদি 360 দিরহাম করে কাটে, সেম কাটিং মেসেজ আর কাস্টমার ফিউল, আপনি যেই পার্সেন্টেজই করেন না কেন সেম কাটিং হবে। 340 দিরহাম যদি ক্লিন মানি টিকে সেক্ষেত্রে হয়তো বা আপনার 30% হবে। তো আমাদের টার্গেটের হিসাব হয় 20 তারিখ থেকে 20 তারিখ, কিন্তু কোম্পানির স্যালারি দেয় হচ্ছে 1 তারিখে। যেহেতু গতকালকে 20 তারিখ গেল, প্রচুর ব্যস্ত ছিলাম, কয়েকদিন যাবত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। তো আজকে 21 তারিখ, আমাদের নতুন মাস শুরু হয়েছে। 1 তারিখে স্যালারি পাবো, কিন্তু আমাদের টার্গেটের হিসাব হয় 20 তারিখ থেকে 20 তারিখ। তো আমি 9-10 বছর হয়ে গেল দুবাই ট্যাক্সিতে জব করি। এই প্রথম আমি 30% করলাম গত মাসে, যেহেতু নিউ ইয়ার্স এর জন্য 15 দিনের মতো স্কুল অফিস সবকিছুই বন্ধ ছিল, এই জন্য কাজ খুব একটা ভালো হয়নি। লাস্টের দিকেও কাজ খুব একটা ভালো হয়নি, এই জন্য আমার গত মাসে 30 হয়ে গেছে। তো 30-র চাইতে বেশি আছে, কিন্তু 35-এর চাইতে একটু কম আছে, হয়তো 3800 বা 3700 এরকম স্যালারি পাইতে পারি। তো যাই হোক, আমার এই ভিডিওটি এখান পর্যন্ত শেষ। তো আপনাদের কাছে ভালো লাগলে বরাবর মতো আবারও বলছি যে আপনারা লাইক সাবস্ক্রাইব ফলো করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আপনারা যারা হয়তো আসতে চাচ্ছেন আপনাদের জন্য শুভকামনা রইল। আর যারা হয়তো আমার ভিডিও দেখে আপনারা মত চেঞ্জ করতে পারেন, বা সেটা আপনার অভিরুচি, তো চিন্তা ভাবনা করবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।